হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 2-এর 10-এর দাগের অঙ্কগুলো থেকে। আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। দেখো 10-এর দাগের অঙ্কটা কি বলেছে। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে 10-এর দাগের অঙ্কটা বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করি। তাহলে এখানে আমাকে পি মানে মূলধন বলে দিয়েছে 292 টাকা, আর কি বলেছে একদিনের সুদ বলে দিয়েছে 5 পয়সা। তাহলে 10-এর দাগের অঙ্কটা দেখো, আমি পি পেয়েছি কত 292 এত টাকা, আর এখান থেকে সুদ আই সমান কি বলেছে 5 পয়সা। তো পয়সাকে টাকায় নিলে কি হবে 5/100 এত টাকা। আর এর মানটা আমার জানা নেই, আরটাই বার করতে হবে। টি সমান বলেছে একদিন, এই দিনটাকে বছর আনলে হবে 1/365 এত বছর। এবার আমার ফর্মুলা কি জানি, আই সমান PTR/100। যদি কোনাকুনি গুণ করি তাহলে PTR সমান আমি পাবো কি আই ইন্টু 100। আমাকে কী বার করতে হবে শুধু আর, তাহলে আর সমান পাচ্ছি আই ইন্টু 100/PT। আই মানে কত, আই মানে 5/100, 5/100। উপরে আছে গুণ 100, নিচে কি আছে গুণ দিলাম পি কত 292 ইন্টু টি কত 1/365, 1/365 সমান দিলাম 5 ইন্টু 100 উপরে আছে বাই নিচে 100 গুণ 292। এই যে 1/365, এই একটা নিচে 365টা উপরে উঠে হয়ে যাবে 365, কারণ ভাগ আকারে আছে। এই নিচে 100 উপরে 100 কেটে গেল। এবার দেখো আমি যদি এটাকে কাটাকুটি করি তাহলে আমি এটাকে কত দিয়ে কাটতে পারি, 73 দিয়ে দেখি কাটে নাকি। দেখো 73/292 করলে কত আসছে, 4 দিলে 3 4 12 2 হাতে 1, 4 7 28 আর 1 29, মানে হচ্ছে 4 বার যাচ্ছে। এবার এই 73কে দিয়ে 365টা দেখি ভাগ যায় নাকি। তাহলে 5 দিয়ে গেলে 3 5 15, 5 হাতে 1, 5 হাতে 35 আর 1 36 যাচ্ছে। তাহলে নিচটায় কেটে 4, উপরটায় কেটে 5 এলো, সমান হলো 5 5 25/4। তাহলে একে যদি আমি ভাগ করি 4/25, তাহলে 4 6 24, 1 থাকছে, সমান আমি লিখতে পারি 6.14%। অতএব আর সমান 6.14%। এটাই হলো আনসার। নেক্সট 11 দাগের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। দেখো পি আমাকে বলেছে কত, পি মানে আসল বলেছে 600, আর মানে সুদের হার বলেছে 8%। আই সমান কি, আই সমান সুদ বলে দিয়েছে কত 168। এখান থেকে আমাকে টিটা বার করতে হবে কত। তাহলে আমি জানি আই সমান PTR/100 সমান পি মানে কত 600 গুণ টিটা আমি জানি না কত, টি গুণ আরটা কত 8/100, আর আইটা আমার কত বলেছে 168। এবার আমি এই শূন্য এই দুখানা শূন্য কেটে দিলাম, তাহলে 168 সমান আসছে 6 48টি। তাহলে 48টিটাকে আমি বাঁ দিকে লিখলাম, 168টাকে ডান দিকে। তাহলে টি সমান কত হবে 168, এই 48টা ডান দিকে এলে ভাগ হয়ে যাবে 48। তাহলে এটা কাটাকুটি যাবে। দেখো 2 দিয়ে কাটছে, 2 2 4, 4 2 8, এটা 2 দিয়ে কাটলে 8 2 16, 4 2 8, আবার 2 দিয়ে কাটলে 12 2 24, এটা হচ্ছে 4 2 8, 2 2 4, একে আবার 2 দিয়ে কাটলে 6 2 12, এটা 2 দিয়ে কাটলে 2 2 4, 2 1 2, 21 2 42, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 7 21। তাহলে টি সমান কত বেরিয়েছে 7/2। তো একে 7/2কে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো 3 2 6 বিয়োগ 3 × 1 2 এত বছর। এটাই হলো আনসার। দাগের অঙ্ক তো কী বলেছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিলে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করি। তার মানে এখানে আসল বলে দিয়েছে 800 আর বলেছে 10%, আর এখানে সুদ আসল মানে এ বলে দিয়েছে 1200। এই সুদ আসল থেকে আমাকে আসলটা বার করতে হবে। এখান থেকে আমি পি সমান লিখতে পারি
800, আর সমান হচ্ছে 10%, টিটা আমি জানি না কত, এ মানে সুদ আসল যেটা বলেছে 1200। তাহলে শুধু সুদ কী হবে, এই সুদ আসল থেকে শুধু আসলটা বাদ দিলে আমি সুদ পাবো, তাহলে বিয়োগ করলে 400, এত টাকা। এবার ফর্মুলা আমরা জানি আই সমান PTR/100। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করলে PTR সমান I × 100। তাহলে শুধু টিটা বার করব আমি, টি সমান I × 100/PR। আইটা কত, আই আমার 400 বেরিয়েছে, গুণ 100/P কত 800, গুণ আর কত 10। উপরে দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, 0 0 কেটে গেল উপর নিচে, 8 8 8, 5 8 40। তাহলে টি সমান কত, 5 বছর। এটাই আনসার। 13 দেখো কি বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদ আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদ আসলে 6,200 টাকা হয়, তবে মূলধন ও বার্ষিক সরল সুদের হার হিসাব করি। তাহলে কি বলেছে যে 7 বছরে সুদে আসলে হয় ক টাকা, 7,100 টাকা, আর 4 বছরে সুদ আসলে হয় কত, 6,200 টাকা। তাহলে যদি বিয়োগ করে দেখি, তাহলে 3 বছরে আমার সুদ পাচ্ছি ক টাকা, সুদ হয় 7 বছরের সুদ আসল যা হচ্ছে, 4 বছরের সুদ আসল যা হচ্ছে, এই দুটোকে যে বিয়োগ করলেই তো আমরা মাঝখানে 3 বছরের সুদ পাবো। তাহলে 0 0 2 আর কত হলে 11 হবে 9, এত টাকা। তাহলে 3 বছরের সুদ এত টাকা হলে 1 বছরের সুদ হবে ক টাকা, 900/3 টাকা। তাহলে এখন যে কোনো একটা বছর ধরে নিই, ধরো 4 বছর, তাহলে 4 বছরের সুদ আমার কত হচ্ছে 900/3 গুণ 4, 9 1 9, 3 3 9, সমান হচ্ছে 3 4 1200 টাকা। তার মানে এখানে আমি কি পেয়ে যাচ্ছি, এখানে টি সমান পাচ্ছি কি 4 বছর, এখান থেকে আমার সুদ পেয়ে গেছি, মানে আই সমান পাচ্ছি কত 1200, সুদ আসল 4 বছরের পেয়েছি কত 6,200, মানে এ হচ্ছে 6,200। তাহলে এখান থেকে পি বলতে পারবো কত, এই সুদ আসল থেকে শুধু সুদটা বিয়োগ করব, তাহলে আমি আসল পেয়ে যাব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0 0, 2 এর 2 শূন্য হয়ে গেল, 1 6 থেকে 1 মাইনাস করলে 5, 5,000 টাকা। মানে আর কত, এটাই আমাকে বার করতে হবে। তাহলে আমরা জানি কি আই সমান PTR/100। এখান থেকে PTR সমান কী হবে, কোনাকুনি গুণ করলে I × 100। বার করব কি আর সমান কি হবে, I × 100/PT। তা আই আমি পেয়েছিলাম কত, আই পেয়েছিলাম, দেখো আই পেয়েছি 1200, আর এখান থেকে পি পেয়েছি 5,000, আর টি পেয়েছি 4। তাহলে আই পেয়েছি 1200 গুণ 100, পি পেয়েছি 5,000 গুণ টি পেয়েছি 4। উপরে দুটো শূন্য কেটে গেল, এখান থেকে একটা শূন্য কেটে গেল, 4 দিয়ে কাটাকুটি করলে 4 1 4, 3 4 12, 30 হলো, 5 1 5, 5 6 30। তাহলে আর সমান কত, 6%। এটাই হলো আনসার। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কোন কোন অঙ্ক তোমরা পেতে চাইছো সেটা কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব।